নমস্কার বন্ধুরা, আমাদের গোপাল চৌধুরী ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা সাঁইথিয়া শহরে দুর্গাপুজো দর্শনের সাথে সাথে জানবো বিস্তারিত তথ্য। সাঁইথিয়া শহরের মধ্যে কতগুলো পুজো মণ্ডপ হয়, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, এ কথা বলাই বাহুল্য যে বাঙালি সারা বছর অপেক্ষায় থাকে এই দুর্গাপুজো কখন আসবে এই নিয়ে বাঙালি সর্বদাই মেতে থাকে। আর পুজোর 90 দিন আগে থেকে তো আমরা সবাই খুবই অধীর আগ্রহে থাকি যে পুজো আর চলে এসেছে সামনে। তো এই করতে করতেই 2024 সালের দুর্গাপুজোও খুব সামনে আগত। তো আমরা বছর ফিরে দেখা 2023-এর কিছু মুহূর্ত আমরা দেখছি সাঁইথিয়া শহরের বুকে দুর্গাপুজো। এখন আমরা রয়েছি সাঁইথিয়া অগ্রণী সমাজে খুব সুন্দরভাবেই দেবী মূর্তিকে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়। আর দেবী মূর্তির অপূর্ব সুন্দর মুখমণ্ডল, যা দর্শনে সত্যিই মন তৃপ্তি হয়ে যায়, এই কথা বলাই বাহুল্য। সাঁইথিয়া শহরের বুকে এই অগ্রণী সমাজ ছাড়াও আরও বিভিন্ন সংঘ রয়েছে, বিভিন্ন ক্লাব রয়েছে, যেখানে খুব জাঁকজমকভাবেই পূজা হয়। আর এই সাঁইথিয়ার অগ্রণী সমাজ প্রত্যেকবার প্রচুর পুরস্কার প্রাপ্তও করেন এই সাঁইথিয়া শহরের বুকে এই একটি সংঘ। আমরা যখন একের পর এক পুজো পরিক্রমা করছিলাম, তখন বেশ ভালোই লাগছিল সন্ধ্যা আরতির সেই দুর্গাপুজোর ঢাকের আওয়াজ। তো ঢাকি ছাড়া সম্পূর্ণ পুজোটাই বৃথা। তো এই আওয়াজ আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করে তোলে। আর সামনেই তো আমাদের দুর্গাপুজো আগত 2024 সালে। তো সকলকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা রইল আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সকলেই দেবী মহামায়ার কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন আর সুন্দরভাবে পুজো পরিক্রমা করুন সাবধানে, এই প্রার্থনা করি। সকলেই ভালো থাকুন। আমরা একের পর এক খুব সুন্দরভাবে দেবী মূর্তিগুলোকে দর্শন করতে থাকি। সাঁইথিয়া শহরের বুকে অনেকগুলোই দুর্গা প্রতিমা হয়, 40 থেকে 50টি সংঘে দুর্গা প্রতিমা হয়। একের পর এক আমরা দেখতে শুরু করি সেই নবমী সন্ধ্যায়। আর সাঁইথিয়া শহরে কোথায় কোথায় দুর্গা মন্দিরগুলো অবস্থিত, সম্পূর্ণ তথ্য ডেসক্রিপশনে থাকছে, অবশ্যই দেখে নিতে ভুলবেন না। তো আমরা খুব আনন্দ করছিলাম। এটা এখন রয়েছি কলেজ মোড়ের কাছে বলাকা ক্লাবে। খুব সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছিল, দেখতেই পাচ্ছি একটি পুজোর মুহূর্ত। এই হচ্ছে কলেজ মোড়ের পুজো। খুব সুন্দরভাবে এনারাও সাজিয়ে তুলেছেন মণ্ডপটিকে, পাশাপাশি লাইট দিয়ে আলোক সাজে সজ্জিত করে তুলেছে সম্পূর্ণ পুজো মণ্ডপটাকেই। সকলেই খুব আনন্দ করছে, ফটো তুলছে। আমরাও দেবী মূর্তিকে দর্শন করলাম, খুব ভালো লাগলো একটি মুহূর্ত। তবে একথা বলাই বাহুল্য, পুজো আসছে একথা বলতেই ভালো। তার কারণ পুজো চলে এলে 4 দিন যে কীভাবে আমাদের পেরিয়ে যায় সেটা আমরা কল্পনাও করতে পারি না। এত তাড়াতাড়ি কিভাবে পুজো পেরিয়ে যায়, এটা সত্যিই ভেবে অবাক লেগে যায়। আসলে এগুলো সবই দেবী মহামায়ার আদ্যা শক্তির কৃপা। জয় মা আদ্যা শক্তির জগৎ জননী মহামায়া কি জয়। একের পর এক সাঁইথিয়া শহরের নবমীর দিন আমরা একের পর এক দেবী মূর্তি দর্শন করতে করতে এখন আমরা পৌঁছে গেলাম সাঁইথিয়া মনসাপল্লী। খুব সুন্দরভাবে এখানে দেবী মূর্তি তৈরি করা হয়। দেবী মূর্তির অপূর্ব মুখমণ্ডল, সেটি আমরা সরাসরি দর্শন করতে পারছি। খুব সুন্দরভাবে দেবীকে সজ্জিত করানো হয়েছে। দেবী তার নিজ গুণে আমাদেরকে দর্শন দিচ্ছেন কৃপা করে। আর সেই মুহূর্তই আগত 2024 দুর্গাপুজো সামনেই আগত। সকলকে অনেক অগ্রিম শুভেচ্ছা রইল। সাঁইথিয়া শহরের বুকে বেশ কিছু সংঘ মানুষের মন জয় করে নিয়েছে, যেমন অগ্রণী সমাজ, অগ্নিফৌজ অর্থাৎ রেল ময়দানের দেবী দুর্গা, মেঘদূত, নেতাজি পল্লী, অরুণোদয়, সোনালী সংঘ। এই সমস্ত ক্লাবগুলো মানুষের মন জয় করে নেয় প্রত্যেকবারই। বন্ধুরা, অবশ্যই একবার বেরিয়ে পড়ুন না নবমীর দিন আমাদের সাঁইথিয়া শহর দুর্গাপুজো দর্শন করুন। সাথেই রয়েছে দেবী সতীপীঠ মা নন্দকেশ্বরী,
অষ্টধাতু কালী মন্দির। অষ্টধাতু কালী মন্দিরটি অবশ্যই দর্শন করতে ভুলবেন না সাঁইথিয়া এলে। অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে ভুলবেন না। আসুন, আমাদের সাঁইথিয়া শহরের দুর্গাপুজো বেশ জাঁকজমকভাবেই হয়, এটা না দেখলে বিশ্বাস করবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব সুন্দরভাবেই পুজো পরিক্রমা করুন। আমি এই প্রার্থনা করি দেবীর কাছে, সকলেই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।